হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ভেন্ডির একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অপূর্ব সুন্দর রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আমি আগুনে সেঁকে এই ভেন্ডির রেসিপিটা তৈরি করব। চলুন তাহলে রান্নার দিকে এগোনো যাক। আমি এখানে 500 মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। এই ভেন্ডিগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ভেন্ডির গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভেন্ডিগুলোর গায়ে তেলটা ভালো মতো লেগে যায়। হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। আমি একটা রুটি সেকার জালি নিয়ে নিয়েছি। এরকম জালিতে প্রত্যেকের বাড়িতেই থাকে। এই জালির ওপরে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি, তেল মাখানো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে দিতে পারবো না, তাই বেছে বেছে দিতে হবে। এবার আমি এটাকে গ্যাস ওভেনের মতো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাও ধরিয়ে দিলাম, হাই ফ্লেমেই রেখেছি। এবার জালিটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেন্ডিগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, পুড়িয়ে নিচ্ছি আর কি। দেখুন, চিমটা দিয়েও এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে ভেন্ডিগুলো ভালো মতন পুড়ে যায়। বন্ধুরা, রেসিপিটা বানানো খুবই সোজা, আর এর টেস্ট না অসাধারণ। যেদিনকে বানাবেন না, আপনারা নিজেই বুঝতে পারবেন একতলা ভাত নিমেষেই শেষ হয়ে গেছে, আর অন্য কোনো পদের দরকারই হবে না। আমি গ্যারেন্টি দিয়েই বলছি। দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি একটা পাত্রের ভেতর। বাকি ভেন্ডিগুলো একইভাবে আমি সেঁকে নেব বা পুড়িয়ে নেব, যাই বলেন না কেন। এটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে যে এটা খুব টাইম সাপেক্ষ, তা কিন্তু না। ভেন্ডিগুলো কিন্তু মিনিট 5-6 মধ্যেই পোড়া হয়ে যাবে, মানে পোড়ানো হয়ে যাবে। দেখুন, এবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। দেখুন, পোড়ানো হয়ে গেছে। এখন খুব বেশি গরম নেই, হাত দিয়ে ধরতে পারবো এরকম গরমই আছে। এবার ভেন্ডির গায়ে যে কালো কালো পোড়া কার্বনগুলো আছে ওগুলো আমি সরিয়ে দিচ্ছি। একটু জলের হাত দিয়ে করবেন, তাহলে খুব তাড়াতাড়ি ওপরের পোড়া অংশটা ছাড়ানো হয়ে যাবে। দেখুন, একটু জলে হাত দিয়ে নেবেন, তারপরে ঘষলে পরে কিন্তু পোড়া অংশটা চলে যাবে। এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি পরিষ্কার করে নেব, মানে কার্বনটা ফেলে দেব। হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোর মাথার অংশ আর বোটার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর ভেন্ডিগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে, আর একেবারে নতুন ধরনের রেসিপি। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা খাননি। যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম করে বানিয়েছিলেন। আর রিকোয়েস্ট করব আমার মতন করে একদিন বানিয়ে খেতে। দেখুন, এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি মাথার অংশ আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা মাঝারি ঠিক না, একটু বড় সাইজের পেঁয়াজই নিয়েছি। নিয়ে এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। আপনাদের পেঁয়াজের যদি ছোট হয় তাহলে 2খানা পেঁয়াজ দেবেন, কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে অর্ধেক করে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর পেঁয়াজটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই ঘরোয়া পদ্ধতিতে একেবারে সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাও আমি ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কার বোটাটা বাদ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এবার কাঁচা লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার সরিয়ে রাখলাম। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। সামান্য 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাতে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দিলাম 4খানা শুকনো লঙ্কা।
শুকনো লঙ্কাটাকে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। গরম তেলে শুকনো লঙ্কা ভাজতে পারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি একটা পাত্রের ভেতর। ওই তেলের ভেতর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া। এটাকেও আমি নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। এই যে মধ্যে দিয়ে দিলাম 1 চিমটা হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি সরিয়ে রাখছি একটা পাত্রের ভেতর। সমস্ত পেঁয়াজটা সরিয়ে রাখলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। তেলের মধ্যে কালো জিরে দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার কুচনো টমেটোটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, দেখেই মনে হচ্ছে টমেটোটা কিন্তু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পুরানো ভেন্ডির টুকরোগুলো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মিনিট 2 নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো আরও 3 থেকে 4 মিনিট। দেখুন, প্রায় 4 মিনিট বাদে ভেন্ডিগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর টমেটোটাও কিন্তু গলে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। এখন একটু গরম আছে, একটু ঠান্ডা করে নেব। এবার শুকনো লঙ্কাগুলোকে আমি ভেঙে নিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করবো আপনাদের, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবারে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর ভেন্ডি ভাজাটা ভালো করে মেখে নিচ্ছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখলেন তো, একেবারে ঘরোয়া উপাদান দিয়েই হয়ে গেল। আর এই টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। যেদিনকে আপনারা খাবেন সেদিনকেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়েছে। আমি ভেন্ডিগুলোকে একটু ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প খরচের ভেতর অসাধারণ টেস্টি রেসিপি রেডি। রেসিপিটা আরও টেস্টি হয়ে যাবে যদি এর ভেতর দিয়ে দেন একটা লেবুর অর্ধেক অংশের রস। আমি চিপে দিয়ে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, এটা দিলে কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর ভেতরে একটু সরষের তেল দিতে পারেন, তবে আমি আর আজকে তেল দিলাম না। মাখানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। গরম ভাতও এসে গেছে, এবার কিন্তু খাওয়ার পালা। সত্যি বলছি বন্ধুরা, যেদিনকে এটা বানাবেন না, অবশ্যই ভাতটা একটু বেশি করে নেবেন। কখন যে 1 থালা ভাত শেষ হয়ে যাবে এটা দিয়ে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অসাধারণ টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।